আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি একটি চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটি 4 টুকরোভাবে কেটে নিয়েছি, সাধারণত যেভাবে কেটে নেওয়া হয় সেভাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা লেবু। ভালোভাবে মেখে নিয়ে আমি 30 মিনিট মতো রেখেছিলাম। আর এখানে আমি কাঠবাদাম 13টা আর কাজু বাদাম 8টা ভিজিয়ে রেখেছি। এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে করে ব্লেন্ড করে নেওয়া হয়। এখন রোস্টগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তেল যখন গরম হয়ে যাবে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে এবং মাঝারি আঁচে রেখে হালকা লাল রং আসা পর্যন্ত ভেজে নেব। এই তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 6 থেকে 7টা মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা 4টি, কাঠ 3টি, বড় এলাচ 2টি, ছোট এলাচ 5টি, লবঙ্গ 6 থেকে 7টি দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোর যখন হালকা কালার চলে আসবে তখন দিয়ে দিব আদা, রসুন ও জিরা বাটা 3 চা চামচ। আমি একসাথে বেটে দিয়ে দিচ্ছি। এখন মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিতে হবে। আর বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে 3টা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলো কষিয়ে তেল উপরে উঠে আসার পরে চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরো মশলার মধ্যে দেওয়ার পরে একত্রে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এভাবে চিকেনগুলো আমি মিনিট 2 একটুখানি কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 পোয়া মতো দুধ। দুধ দিলে রোস্ট যেমন খেতে মজা লাগে তার গ্রেভিটাও খেতে আরও মজা লাগে। যেহেতু এখানে আমরা টক দই দিচ্ছি না, তো আমরা এখানে দুধ দিতে পারি। দুধ দিলে কিন্তু রোস্টের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এরপর সামান্য পানি দিয়ে দিচ্ছি, এতে করে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন লো আঁচে দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো জাল দিয়ে দেবো। এই তো তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে চিকেন রোস্ট। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।